অনেক অনেক বছর আগের কথা। বিন্ধ্য পর্বতের গহীন অরণ্যে বাস করত এক দুর্ধর্ষ দস্যু, যার নাম ছিল রত্নাকর। বনের ভিতর দিয়ে যাওয়া পথচারীদের আক্রমণ করা, তাদের ধন সম্পদ লুট করা আর অকাতরে প্রাণ কেড়ে নেওয়াই ছিল তার প্রতিদিনের কাজ। তার নাম শুনলে বনের পশু পাখিরাও ভয়ে শিউরে উঠত। কিন্তু কে জানত এই ভয়ঙ্কর দস্যুর অন্তরেই লুকিয়ে আছে আগামীর এক মহান ঋষি। একদিন সেই অরণ্যের পথ দিয়ে যাচ্ছিলেন দেবর্ষি নারদ। তার হাতে বীণা আর মুখে মধুমাখা নারায়ণ নারায়ণ নাম। রত্নাকর তর্জন গর্জন করে নারদের পথ আটকে দাঁড়াল। সে তার সর্বস্ব লুট করতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার, নারদের চোখে কোনো ভয় ছিল না, বরং এক স্বর্গীয় শান্তিতে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়েছিল। নারদ শান্ত কণ্ঠে দস্যুকে জিজ্ঞেস করলেন, বৎস রত্নাকর, তুমি এই যে প্রতিদিন অগণিত মানুষের ক্ষতি করছ, নিরপরাধ মানুষকে হত্যা করে ধন সম্পদ লুট করছ, এই ভয়ঙ্কর পাপের বোঝা কে বহন করবে? রত্নাকর অবাক হয়ে উত্তর দিল, কেন, আমি যাদের জন্য এসব করছি সেই আমার স্ত্রী, সন্তান আর পরিবার এই পাপের ভাগ নেবে। নারদ মুচকি হেসে বললেন, একবার বাড়ি গিয়ে তাদের জিজ্ঞেস করে এসো, দেখবে তোমার এই পাপের ভার কেউ নিতে রাজি হয় কিনা। নারদের কথায় রত্নাকরের মনে খটকা লাগল। সে ছুটে গেল তার বাড়িতে। একে একে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং সন্তানদের কাছে গিয়ে একই প্রশ্ন করল, কিন্তু সবার উত্তর ছিল একই রকম কঠোর। তারা বলল, তোমাকে পালন করার দায়িত্ব আমাদের, কিন্তু তুমি কিভাবে সেই অন্ন জোগাড় করছ সেই পাপের দায় আমাদের নয়, তোমার পাপ কেবল তোমাকেই বইতে হবে। পরিবারের এই কথা শুনে রত্নাকরের পায়ের তলা মাটি সরে গেল। সে বুঝতে পারল এই মায়াময় পৃথিবীতে সে আসলে একেবারে একা। যার জন্যে সে সারা জীবন অন্যায় করে এসেছে, তারা কেউই তার পাপের সঙ্গী হবে না। অনুতপ্ত রত্নাকর ব্যাকুল হয়ে বনে ফিরে গিয়ে নারদ মুনির চরণে আছড়ে পড়ল। কান্নায় ভেঙে পড়ে সে বলল, প্রভু, আমাকে মুক্তি দিন, এই পাপের অন্ধকার থেকে আমাকে আলোর পথ দেখান। নারদ তাকে মুক্তি লাভের জন্য পরমেশ্বরের রাম নাম জপ করতে বললেন, কিন্তু যার হাত রক্তে রামানো, যার মন পাপে পূর্ণ, তার মুখ দিয়ে পবিত্র রাম শব্দ বেরোচ্ছিল না। তখন নারদ তাকে কৌশল শিখিয়ে দিলেন। তিনি বললেন, তুমি মরা শব্দবি জপ করো। রত্নাকর গাছের নিচে বসে এক মনে মরা মরা জপ করতে শুরু করলেন। মরা মানে মৃত্যু। দ্রুত বলতে বলতে একসময় তা অজান্তেই হয়ে উঠল রাম রাম। শুরু হলো তার দীর্ঘ সাধনা। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। রত্নাকর সব ভুলে ধ্যানে মগ্ন। তার শরীরের ওপর উইপোকা বাসা বাঁধল। তৈরি হলো মাটির এক বিশাল ঢিবি। তবুও তার ধ্যান ভাঙল না। বহু বছর পর নারদ ফিরে এলেন। তিনি উইপোকার সেই ঢিবি বা বল্মিক পরিষ্কার করলেন। রত্নাকর বেরিয়ে এলেন এক নবজাতকের মতো পবিত্র হয়ে। বল্মিক থেকে তার পুনর্জন্ম হয়েছে বলে নারদ তার নাম রাখলেন বাল্মীকি। দস্যু রত্নাকর এভাবেই নিজের তপস্যা আর ত্যাগের মাধ্যমে হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। ব্রহ্মার আশীর্বাদে তিনি রচনা করলেন অমর মহাকাব্য রামায়ণ। বাল্মীকির জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে অতীত যাই হোক না কেন, সত্যিকারের অনুতাপ আর একাগ্রতা থাকলে একজন মানুষ নিজেকে বদলে ফেলে মহান হয়ে উঠতে পারে। আমাদের পৌরাণিক রহস্য সন্ধানে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে পারেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি? আর এমন সব অজানা রহস্যের সন্ধানে আমাদের সাথেই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন।